সেমাই দিয়ে দুই ধরনের নাস্তা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এভাবে জাল নাস্তা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। একটা বুলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি সব একসাথে দিয়েছি। ম্যাজিক মশলা 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 2টা ডিম দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একদম সফট ডো রেডি করে ফেলতে হবে, যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। আপনারা গাজর কুচি ছাড়াও এই জাল নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি একদম সফট ডো রেডি করে এরকম লম্বা লম্বা করে একদম রোলের মতো সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। একটা এয়ার টাইম বক্সে করে এভাবে রেখে দিলে যখন প্রয়োজন পড়বে তখন তেলে ভেজে পরিবেশন করতে পারবে। তেলের মধ্যে উল্টে পাল্টে সবগুলো আমি এভাবে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নিয়েছি। আমের সসের সাথে পরিবেশন করে নিব। দেখুন কতটা মচমচে, ভিতরে সফট, খেতে অসাধারণ হয়। আমের সসের রেসিপি আমার পেজে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এখন সেমাই দিয়ে আরেকটা রেসিপি শেয়ার করব। সেমাই দিয়ে কাটলেট রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা সেমাই দিয়ে এভাবে খুব সহজে কাটলেট বানিয়ে পরিবেশন করতে পারবেন। লাল সেমাই নিয়েছি 100 গ্রাম, এগুলি ভেঙে টুকরা করে দিব হাতে, এরকম টুকরা করে দিয়েছি। এবার একটা ফ্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘির মধ্যে সেমাই গুলা দিয়ে দিয়েছি, ভেজে নিব। 5 মিনিট আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি। এবার পানি দিচ্ছি। যখন এরকম নরম হয়ে আসবে, সেমাইটা একটু সিদ্ধ হবে, নামিয়ে নিব। আবার ঘি দিয়ে দিচ্ছি একটা ফ্যানের মধ্যে, 3 টেবিল চামচ ঘি দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিব। লবণ দিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, এবার দিয়ে দিচ্ছি জিরা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ভেজে নিব। গাজর কুচি একটু করে পানি দিচ্ছি 1 টেবিল চামচ, আমি একটু ভেজে নিব যেন সিদ্ধ হয়ে যায়। যখন এরকম ভাজা হয়ে যাবে, কোনো পানি থাকবে না। এবার দিয়ে দিব আলু। আমি 2টা আলু এরকম সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, একসাথে ভেজে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সেমাই সব একসাথে আমি রান্না করে নিব। যখন এরকম রান্না করা হয়ে যাবে, জালটা মৃদু করে রেখেছি যেন পুড়ে না যায়। রান্না করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাটলেট আকারে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারবেন। আমি 4 কোনা করে কেটে দিচ্ছি। আধা ঘন্টা রেখে দিলে একটু শক্ত হবে। আমি গরম গরম এগুলা বানিয়ে নিব। এরকম করে নরম থাকবে। এরকম করে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর কিছু সেমাই হাতে গুঁড়া করে নিয়ে নিচ্ছি চালের আটা, লবণ একটু। এবার পানি দিয়ে মিক্স করে একটা ব্যাটার রেডি করব। ব্যাটার রেডি করা হয়ে গেলে ব্যাটারের মধ্যে আমি লাগিয়ে নিব। এটা ব্যাখ্যাম হিসেবে সেমাই গুলো আমি লাগিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে লাগিয়ে নিব। সবগুলো আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এবার একটা ফ্যানের মধ্যে তেল দিয়েছি, ভেজে নিব। এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। এভাবে খুব সহজে আপনারা বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে এভাবে পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।